ওই রাগে ক্ষোভে এই যে যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায়। যে একজন হচ্ছে যিনি নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হচ্ছে হোমিও দোকানের কর্মচারী। আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে এসে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই। আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটা থাকতে, এই বাসাটা ভাড়াটিয়া মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং ওবায়দুল্লাহ দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে সেই শাহিন এখানে অবস্থান করতেন এবং গত 3 মাস যাবৎ তারা এই বাসায় ছিলেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট তিনি তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে দুটি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকাররমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে, ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল। এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ির মাতোয়াইলে, এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজার সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে। কৌশলটা কিভাবে জেনেছে এখনো আমি সেটা বলতে পারছি না, তবে এখানে বিষয় ছিল যে মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। আপনারা দেখেছেন যে এই যে লাশগুলা যে পরিবহন করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই লাশগুলা ছিল পলিথিনে, কালো পলিথিন, এবং এগুলা সে সরবরাহ করেছে, সংগ্রহ করেছে সে যে হোটেলে চাকরি করতো হিরাজিল থেকে, সে মাঝে মাঝে এনে এগুলা সংগ্রহ করে রেখেছে বাসায় তার বিভিন্ন প্রয়োজনের জন্য, এবং এগুলা দিয়ে সে লাশগুলা বিভিন্ন যে পরিবহন করেছে। এখন আমরা প্রথমত সে যে হত্যাকাণ্ডে জড়িত প্রাথমিকভাবে আমরা সিসিটিভির যে ফুটেজ পাই, বিশেষ করে এই আনন্দ কমিউনিটি সেন্টার বিপরীতে যে পাটা রাখা হয়, যে সময়ের যে ফুটেজটা আমরা দেখি সেখানে দেখা যায় একটা সাইকেল যুগে কে বা কার একটা ফুটেজ রাখছে, একটা ছেলেকে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে এসে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই। যে একজন যিনি নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হোমিও দোকানের কর্মচারী। আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না, তারা যেহেতু অনেকে দেখবেন যে আপনার চাপাতি দিয়ে স্টিক যে বোর্ড থাকে, বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কি এভিডেন্স আমাদের কাছে আছে, এক নম্বর এভিডেন্স যে এক নম্বর বিষয় যে সে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি, কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না, এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা সে একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আরেকটি বিষয় যে আপনাদের মনে হতে পারে এই বিষয়টা খুবই সিলি ম্যাটার, এর সাথে আরও একটা বিষয় জড়িত আছে, সেটা যে নিহত হয়েছেন এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে,
কারণ পরবর্তীতে এটা নিয়ে কিছুটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহীন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল, এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত।